ফ্রিল্যান্সিং মানে আসলে কি? ফ্রিল্যান্সিং শব্দের আভিধানিক অর্থ হচ্ছে যে মুক্ত পেশা। তো আমি আসলে মুক্ত পেশাটাকে মুক্ত পেশার জায়গায় রেখেছি, কারণ আহ, সবাই জানেন যে আমি স্টুডেন্ট বা আমার সংসার আছে, আমার বাচ্চা কাচ্চা আছে। তো সব কিছু সামলেই কিন্তু আমি ফ্রিল্যান্সিং করি। এখন এখানে অনেকে বলবে যে আপনি যে ফ্রিল্যান্সিং ট্রেনিং বা এটা সেটা বা একটা বিগিনিং কোর্স করাতে চাচ্ছেন, তো আপনার এখানে আপনার যোগ্যতা কি বা আপনি কি করেন। তো আমার পার্সোনালি আমি তাদের রেকমেন্ড করবো যারা এটা আসলে পার্ট টাইম হিসেবে করতে যাচ্ছেন, যেমন যারা পেশাজীবী অলরেডি, তারা একটা জবে এক্সিস্ট করে আসলে, অথবা যারা স্টুডেন্ট অথবা যারা হাউস ওয়াইফ, তাদের আমি বলবো এটাকে পার্ট টাইম হিসেবে নেওয়ার জন্য। যদি এটাকে আপনাদের জন্য লাভজনক মনে হয় বা মনে হয় যে এটাতে ফুল টাইম কন্ট্রিবিউট করলে আমি অনেক ভালো কিছু করতে পারবো, তো তাদেরকে আমি বলবো যে ফুল টাইম আপনারা কন্ট্রিবিউট করেন। বাট প্রথমে আপনারা পার্ট টাইম কন্ট্রিবিউট করে আসলে দেখেন যে আপনারা কীরকম আর্ন করতে পারতেছেন বা ফ্রিল্যান্সিং প্রফেশনে আসলে অপরচুনিটি কতটুকু। তো সব কিছু মিলাইয়া আসলে ফ্রিল্যান্সিং প্রফেশন আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আসলে আমি বলতেছি যে আমি এটাকে আমার পার্ট টাইম জায়গা বা মুক্ত পেশার জায়গায় কিন্তু রেখেছি। কারণ আমি মান্থলি যদি $100 ইনকাম করি, $50 ইনকাম করি, $70 ইনকাম করি, এটা আসলে মেইন বিষয় না। কারণ আমি এটা আমার শুধুমাত্র পার্ট টাইম হিসেবে রেখেছি, এবং এটা থেকে আমি যা আর্ন করি সেটা আমার বেসিক যে মৌলিক চাহিদা আছে বা বেসিক্যালি আমাদের যে কয়টা জিনিস প্রয়োজন হয়, এটা কোনোটার মধ্যে কিন্তু আমি এই টাকা আর্নিংয়ের টাকাটা কিন্তু ইউজ করি না। কারণ আমার ফ্যামিলি থেকে আমাকে সব কিছু দেয়। এটা জাস্ট আমি আমার পার্সোনাল ইউজের জন্য, পার্সোনাল যেটাকে পকেট মানি বলে, সেটার জন্য আমি ইউজ করে থাকি। তো আপনারা চাইলে কিন্তু এরকম একটা এক্সট্রা আর্নিংয়ের ব্যবস্থা করতে পারেন, এবং ডে বাই ডে নিজের স্কিলটাকে ডেভেলপ করে একটা ভালো পর্যায়ে নিয়ে যেতে পারেন, যেটা কিনা আমি করছি। কারণ 2 বছর আগে থেকে আমি ফ্রিল্যান্সিংটা স্টার্ট করছি, বাট সেই রকমভাবে আমি ফুল টাইম কখনোই কন্ট্রিবিউট করি নাই, বিকজ আই হ্যাভ এ চাইল্ড। তার পিছনে অনেক সময় দিতে হয়, কারণ অ্যাজ এ মাদার যদি একজন ভালো মা হতে চান বা একটা সন্তানকে প্রপারলি যদি মানুষের মতো মানুষ করতে চান, তাহলে তার পেছনে অনেক সময় কিন্তু আমাদের কন্ট্রিবিউট করতে হয়। তো সব কিছু মিলাইয়া আমি কিন্তু ইউটিউব মার্কেটিং নিয়ে কাজ করছি, তারপর ডিজিটাল মার্কেটিংয়ের প্রত্যেকটা সেক্টর, যেমন ওয়েবসাইট, এসইও বা এগুলো সব কিছু নিয়ে কাজ করার পরে যে বিষয়টা আমার মাথায় এখন এসে বা কিছুদিন আগে থেকে যে জিনিসটা আমার মাথায় ঢুকে গেছে, সেটা হচ্ছে যে আমি ইংলিশটার প্রতি অনেকটাই জোর দিছি আসলে। কারণ ইন্টারন্যাশনাল জব বলেন, রিমোট জব বলেন বা ফ্রিল্যান্সিং বলেন, প্রত্যেকটা বিষয় কভার করার জন্য যেটা ম্যান্ডেটরি, সেটা হচ্ছে আপনাকে ইংলিশে কিন্তু স্কিলড থাকতে হবে, আপনার কমিউনিকেশনটা কিন্তু প্রপার হতে হবে। আপনি ফ্লুয়েন্টলি করেন বা আপনার কনভারসেশনাল হোক, তাতে প্রবলেম নেই, কিন্তু আপনি যেটা ওনাদের ব্লেম করতেছেন বা বোঝাতে চাচ্ছেন, সেটা যেন তারা বুঝতে পারে, আপনার ক্লায়েন্ট হোক, আপনার কোম্পানি হোক, তারা যেন বুঝতে পারে। তো এই জিনিসটা কিন্তু ম্যান্ডেটরি। আরেকটা জিনিস, সেটা আমি পার্সোনালি আমার জন্য গ্রো করতেছি, যারা কমার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট আছে, তাদের জন্য কিন্তু কমার্স ব্যাকগ্রাউন্ডেরই অনেক ফ্রিল্যান্সিংয়ের কাজ করার অপরচুনিটি আছে। যেমন আমি হচ্ছে বুক কিপিং নিয়ে এখন আগাচ্ছি। তো বুক কিপিং আমার মনে হয়, আমি যেহেতু কমার্স ব্যাকগ্রাউন্ডের, আমি হচ্ছে পিবিএ করতেছি, সো আমার মনে হয় যে আমার জন্য নাও এইরকম কিছু চুজ করা ভালো, যেটা কিনা আমার সাথে আসলে যায়, যেটা নিয়ে আমি আসলে জানি আগে থেকেই। তো এটা নিয়ে আমি হচ্ছে বুক কিপিং নিয়ে আগাচ্ছি। যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছে, তাদের জন্য ডেটা সায়েন্স বা কিন্তু অনেক রকম কিন্তু ফ্রিল্যান্সিংয়ে কিন্তু অনেক প্রকারের আছে। যারা আবার ছবি আঁকা বা আর্ট বা এরকম ডিজাইনে ইন্টারেস্টেড, তারা গ্রাফিক ডিজাইনে যাবে, যারা মার্কেটিং ভালো পারে তারা মার্কেটিংয়ে যাবে। বাট মার্কেটিং এর বিষয়টা অনেক একটা খারাপ সিচুয়েশন আছে মার্কেটিং সেক্টরটা। যেমন মার্কেটিংয়ে কিন্তু প্রচুর বাংলাদেশি কাজ করে বা অন্য দেশের, কারণ এটাকে ফ্রিল্যান্সিং মানে এখন ম্যাক্সিমাম লোক বলে যে কি ডিজিটাল মার্কেটিং করেন নাকি গ্রাফিক ডিজাইন করেন, এরকম একটা। এখন মোটামুটি ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস ডিজাইন, এটাও কিন্তু একটা শেফে চলে আসছে। এটাও একটা, এখন মনে করে যে এই তিনটা একটা মোটামুটি শেফে আছে। তারপরে যে অনেক হাজার হাজার বিষয় আছে যেগুলো নিয়ে কিন্তু ফ্রিল্যান্সিং করা সম্ভব, এটা কিন্তু আদৌ অনেকেই কিন্তু জানে না। তো আমি আপনাদের একটা ফ্রি কিছু ট্রেনিং বলেন এটা দেব, শুধুমাত্র যে আপনি যে বিষয়টা নিয়ে পড়ালেখা করছেন বা আপনি যে বিষয়টা নিয়ে ইন্টারেস্টেড, এটা নিয়ে আসলে কী কী কাজ করা সম্ভব, এবং এআই বা চ্যাটজিপিটি ইউজ করে আপনি যে কোনো তথ্য বা যে কোনো কিছু নিয়ে কীভাবে রিসার্চ করবেন, এটাও অবশ্যই আমার ট্রেনিংয়ের অন্তর্ভুক্ত থাকবে। কারণ এটাও একটা খুব ইম্পর্টেন্ট বিষয়। আমরা কোনো কিছু নিয়ে আগাতে চাই, কিন্তু আসলে প্রপার গাইডলাইন পাই না, বিধায় কিন্তু আগাতে পারি না।
তো ইনশাআল্লাহ আমার প্রত্যেকটা ক্লাসগুলো আমি হচ্ছে লাইভ ফেসবুকে লাইভ দিব, যাতে আপনারা এটা খুব ইজিলি দেখতে পারেন। কারণ এখানে ম্যাক্সিমাম পার্সন যারা আমাকে বলে যে আমি ফ্রিল্যান্সিং শিখতে চাই বা ফ্রিল্যান্সিং আসতে চাই বা পার্ট টাইম হিসেবে আমি কিছু করতে চাই, তাদের জন্য আমি আসলে ফ্রিল্যান্সিংয়ের কথা রেকমেন্ড করবো আসলে। কারণ পার্সোনালি আমি যেটা করি আমি তো সেটার বাইরে বলতে পারবো না, কারণ অন্য কিছু বললে তো আমি তাদেরকে আবার গাইডলাইন দিতে পারবো না, কারণ আমার তো অন্য বিষয়ে তো আসলে এক্সপিরিয়েন্স নাই, এক্সপিরিয়েন্স লেভেল আসলে 0। তো অনেক কিছুই বললাম। তো যারা আসলে ফ্রিল্যান্সিং স্টার্ট আপ করতে চায় তাদের জন্য এই বিষয়গুলো কিন্তু খুবই জরুরি, এগুলো জানা কিন্তু জরুরি। আসলে এগুলো বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন, যে আসলে হাতে ধরায় বুঝতে গেলে। এই জন্য আমার মনে হয় যে অনেকের কনফিউশন দূর করার জন্য কিন্তু আমার এটা করা উচিত। আসলে একটা বা বিগিনিং করা উচিত, বা বিগিনার্সদের জন্য যারা স্টার্ট আপ করতে চাচ্ছে তাদের জন্য আসলে কিছু করা উচিত।